ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, ঠিক তার পর মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে তোর গর্ভের এই সন্তানটার পিতৃ পরিচয় নেই, তুই এরকম একটা মিথ্যাচার কেন করলি, বল কুসুম বল, তুই চুপ করে কেন সমস্ত কিছু সহ্য করে গেলি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তাহলে বাবা আমি কী করতে পারি, আমি আমার শীতের সিঁদুর না রক্ষা না করে কি আমি আমার সন্তানের কথা প্রথমে ভাববো? আমার সন্তানের থেকেও আমার কাছে বড় আমার আর ছোটো সাহেব। এবং তুমি একটা জিনিস জানো, ওই স্যাম রীতিমতো ছোটো সাহেবকে রীতিমতো জীবিত থাকতে মেরে ফেলবে, তাকে বাঁচতে দেবে না যদি না তার বোনকে ছোটো সাহেব বিয়ে না করে। এবং এতে করে শুধুমাত্র যে ছোটো সাহেবের জীবনে বিপদ রয়েছে সেরকমটা নয়, গোটা গাঙ্গুলি পরিবারকে ওই পাগল লোকটা শেষ করে দেবে। তুমি কি সেটাই চাও? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে শঙ্কর যখন বলতে থাকে যে না, তুই যদি সেটাই ভেবেই সমস্ত কিছু করে থাকিস তাহলে আমি বলবো তুই ঠিকই করেছিস। প্রথমে তুই তো সিঁদুর রক্ষা কর, এবং যতটুকু তোর এই গর্ভের সন্তানের কথা সেটা তুই নিজেও আগলাতে পারবি, সেটা আমার খুব ভালো করেই বিশ্বাস আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র বাড়ি ফেরা মাত্র যখন কিনা স্যামের বোনের সঙ্গে আয়ুষের বিয়ের সম্বন্ধ নিয়ে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্যামকে বাড়িতে ডেকে পাঠায় এবং বলতে থাকে যে দেখুন স্যাম, আমি আপনাকে একটা কথা বারবার করে আমি বলতে চাই না, কিন্তু তার শর্ত বলতে আমি বাধ্য হচ্ছি। আপনার এবং আপনার বোন, আপনাদের দুজনেরই মানসিকভাবে সম্পূর্ণরূপে আপনারা বিপর্যস্ত হয়ে পড়েছেন, এবং আপনাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন। সেই জায়গায় আপনি এটা ভাবলেন কী করে যে আপনার এই অসুস্থ পাগল বোনকে আমি আমার আয়ুষের জন্য এবারে বউ করে নিয়ে আসবো? বলুন তো আপনার কী দেখে মনে হলো যে আপনার বোন আমার বাড়ির বউ হওয়ার যোগ্য? বলুন তো আমার বাড়ির ছোটো বউকে আপনি দেখেছেন? সেরকম কোনো গুণই কি আদৌ এই তৃষার মধ্যে রয়েছে? বলুন তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা স্যাম বলতে থাকে যে হেই মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি আপনার ভাষণ শোনার জন্য কিন্তু এখানে আসিনি, আমি এখানে এসেছি কবে আমার আর বোনের সঙ্গে আপনার ছেলের বিয়ের ডেটটা আপনি ফিক্স করবেন সেটা শোনার জন্য, এবং সেটাই ফাইনাল ডিসিশন হবে। এবং তার থেকেও বড় কথা, এর থেকে বেশি যদি আপনি কোনো কিছু করার চেষ্টা করেন এর ফল কিন্তু ভালো হবে না। একজনকে তো আয়ুষের জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আপনাদের সমস্ত লোকেদের কাছ থেকে আপনাদের নাকের ডগাতে আপনাদের ছেলেকে কেড়ে নিয়ে আপনাদের কাছ থেকে জোর জবরদস্তি করে যদি আমার বোনকে বিয়ে দিতেই হয় সেই কাজটা করতে কিন্তু আপনি আমাকে বাধ্য করবেন না, কারণ আমি যেটা বলবো আয়ুষ আমার ইশারে নাচতে বাধ্য, তারও একটা কারণ রয়েছে। আশা করি সেটা আপনাকে আমার বলার কোনোরকম কোনো প্রয়োজন নেই। ঠিক শেষে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি আয়ুষকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এবং আমি খুব ভালো করে জানি যে আয়ুষ আমার কোনো মতে অবাধ্য হবে না, এবং আমার পছন্দ করা পাত্রী অর্থাৎ শ্রীতমাকে আয়ুষ বিয়ে করবে। কোনো মতে আয়ুষ তৃষাকে বিয়ে করবে না, কারণ আয়ুষ নিজেও খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছে যে তৃষা সম্পূর্ণরূপে একটা পাগল মেয়ে ছাড়া কোনো কিছু নেই, এবং ওর মতো একটা পাগলি মেয়ের সঙ্গে আয়ুষ কী করেই বা ঘর সংসার করবে? এবং তুমি তোমার অসুস্থ বোনকে একজন সুস্থ সবল ছেলের ঘাড়ে গুছিয়ে দিয়ে তুমি কি মনে করছো যে আদৌ তোমার বোন সুখী হবে? বলে তো তোমার বোন কোনো মতেই ঘর সংসার করার এখনো পর্যন্ত উপযুক্ত হয়ে উঠতে পারেনি, তার কারণ তোমার বোনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে জানেন তো এই সমস্ত কথাবার্তা যে বলে না, তার পরবর্তীতে তার প্রতি আমার সম্মান একদম কমে যায়। আমি তো শুধুমাত্র এখনো পর্যন্ত আপনার কথাটা সহ্য করছি কারণ আপনি আয়ুষের মা। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।